ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই কুরআনুল কারীম খানা, এই উপদেশ খানা, এই নসিহত খানা, এই আমানত খানা, এই বক্তব্য খানা আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করতে চেয়েছিলাম আসমানের উপরে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আসমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে আমানত নাজিল করতে চাই। আমার পক্ষ থেকে একটা ফরমালিটি, একটা কানুন, একটা সংবিধান তোমার উপরে নাজিল করতে চাই। আসমান তখন ডাকতে বললেন, মালিক, আপনি আমার রব, আপনি আমার স্রষ্টা, আপনি আমার দ্রষ্টা, আপনি আমার আল্লাহ। আল্লাহ, আপনি আমার উপরে কোন গ্রন্থ, কোন কুরআনুল কারীম অবতীর্ণ করতে চাচ্ছেন, এইটা আবার কি, এইটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আসমান রে, পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো পুস্তক আছে, যতগুলো কিতাব আছে, সবচেয়ে দামি কিতাব, দামি গ্রন্থ কুরআনুল কারীম আমি আল্লাহ তোমাকে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুগণ, আসমান ডাকতে বললেন, মালিক, আমার উপরে যে আমানত খানা অবতীর্ণ করতে চান, আমার উপরে যে কুরআনুল কারীম খানা আপনি নাজিল করতে চান, আল্লাহ জানলাম এটা আপনি নাজিল করবেন বরকতময় একটা গ্রন্থ। এই দামি কিতাবের সাথে আমার যদি কোনো প্রকারের কোনো সময়ে যদি কোনো ভুল হয়ে যায়, কোনো বেয়াদবি হয়ে যায়, আল্লাহ, তাইলে আমার কি হবে? আমার কোনো সমস্যা হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আসমান রে, এই কুরআনুল কারীমের সাথে তোমার যদি সামান্য পরিমাণ, এক বিন্দু পরিমাণ যদি তোমার ভুল হয়ে যায়, এই কুরআনুল কারীমের সঙ্গে তোমার যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাস্তির আওতায় এনে তোমাকে জাহান্নামের আসামি বানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিষ্কার বক্তব্য হলো, আমি আমার বন্ধুগণ কোন বাম বানোয়াটি, আমার বন্ধুগণ মন গড়া কোনো কথা বলার জন্য এখানে বসি নাই। বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আসমান, এটা হলো আমার ফরমান, এটা হলো আমার আমানত। এই কুরআনুল কারীমের সাথে, এই কিতাবের সাথে তোমার যদি বিন্দু পরিমাণ যদি কোনো বেয়াদবি হয়, যদি বিন্দু পরিমাণ তোমার কোনো ভুল হয়, আমি আল্লাহ তোমারে জাহান্নামের আসামি বানায়া দেব। আসমান কান্নায় ভেঙে পড়ল। আসমান তখন ডাকতে বলল, মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। জোরপূর্বক যদি আমার উপরে নাজিল করেন, আমাকে যদি আপনি এইটা যদি আমার উপরে দেন, আমি আপনার কথা অমান্য করতে পারবো না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবো না। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কান্না দেখে আল্লাহ বললেন, আসমান রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো দরকার নাই, তুমি বলো কুরআনুল কারীম তুমি নিতে চাও কি নিতে চাও না? আসমান ডাকতে বললেন, মালিক, আমি যদি আপনার কথাকে আমি যদি আপনার এই আমানতটা যদি না নিতে চাই, যদি আমি অমান্য করি, অস্বীকার করি, আমার কি কোনো পাপ হবে নাকি? আমার কি কোনো গুনাহ হবে নাকি? আল্লাহ বললেন, আসমান, তোমার উপরে কোনো জুলুম করব না, তোমার উপরে
বিন্দু পরিমাণ আমি আল্লাহ জুলুম করব না, অবিচার করব না। তুমি বলো, ইচ্ছে করলে কোরআনুল কারীম গ্রহণ করতে পারো, আবার ইচ্ছে করলে কোরআনুল কারীম গ্রহণ তুমি নাও করতে পারো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম বক্তব্য যখন দিলেন, আসমান তখন ডাকতে কয়, মালিক তাইলে আমি এত বড় দামি কিতাব, এত বড় আমানত আমার উপরে নিতে পারবো না? জোরে কোন মারহাবা, চিৎকার দিয়ে কোন মারহাবা। আমার ভাইরা, এই কথার দ্বারা কি বললেন, কি বুঝলেন? এই তোমরাও দিক যাও। আল্লাহ পাক আসমানকে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। আল্লাহু আকবার। বললেন যে আমি তোমাকে এই দামি গ্রন্থ, এই কিতাবখানা তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? বললেন যে আল্লাহ, এই কিতাব সম্পর্কে আমার কোনো ধ্যান নাই, কোনো জ্ঞান নাই, এই কিতাবটা যদি আমি নেই আমার কি হবে? আল্লাহ বললেন, যদি তুমি এই আসমানি গ্রন্থ কোরআনুল কারীম তুমি যদি নিতে চাও, গ্রহণ করো, আমি তোমার দাম বাড়ায়া দেব, কিন্তু তুমি যদি এর সাথে বিন্দু পরিমাণ বেয়াদবি করো, তোমাকে জাহান্নামের আসামি বানায়া দেব। এইবার আসমান মানুষের মতো কান্নাকাটি করা শুরু করলেন। আল্লাহকে বললেন, মাবুদ, যদি আপনি জোরপূর্বক আমাকে এই গ্রন্থ দেন, আমি আপনার কথাকে অস্বীকার করতে পারবো না, অমান্য করতে পারবো না, কিন্তু মালিক এর সাথে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, আমার তো ভয় হচ্ছে, আমি সেই জন্য কান্নাকাটি করতেছি। আল্লাহ বললেন, তুমি ইচ্ছা করলে নিতেও পারো, আবার নাও নিতে পারো। আসমান বলতেছেন যে আল্লাহ, আমি যদি না নেই আমার তো কোনো ভুল হবে না? বল না, কোনো ভুল হবে না। এবার আসমান বলতেছেন, আল্লাহ তাইলে আমি এই কোরআন নিতে পারবো না। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনকে ডাক দিলেন, আমার ভাইরা রে, আমরা যেই জমিনকে বাদান্নে বাসস্থান বানাইছি, যেই জমিনের উপরে 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছি, আমার ভাইরা, এই ভবনটাকে, এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দ্বারা বাদান কন্ট্রোল করেছেন। ভাই গো, আল্লাহ বললেন, জমিন রে, আমি তোমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করতে চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে আমানত দিতে চাই, তোমার উপরে আমার সংবিধান দিতে চাই, নীতিমালা দিতে চাই। আমার ভাইরা, জমিনটা আসমানের মতো কান্নাকাটি করা শুরু করলেন। বাদান রে, আমার দিকে তাকান ভাইজান, আমি কোনো টার্গেট ছাড়া, আমি কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কথা বাদান বলি না। আমার ভাইরা রে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন বাদান ডিস্ট্রিক্ট বাদান কথা বলি। আমার বন্ধুগণ, আমার দিকে আপনারা তাকান বাদান রে। আল্লাহ পাক যখন বললেন, জমিন রে, আমি তোমার উপরে কোরআনুল কারীম নাজিল করতে চাই, জমিন তখন মানুষের মতো কান্নাকাটি করা শুরু করলেন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আসমানের মতো জমিনকে ডাকতে বললেন, জমিন রে, ইচ্ছা করলে তুমি কোরআনুল কারীম গ্রহণ করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি গ্রহণ নাও করতে পারো। যখন সুযোগ পাইলেন গো, এইবার জমিন তখন ডাকতে কয়, মাওলা, এত বড় ওয়েটফুল, এত বড় দামি গ্রন্থ আমি জমিন গ্রহণ করতে পারবো না। তোরে কোন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বাজানলে আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আসমান গ্রহণ করলেন না, যখন জমিন বাদান গ্রহণ করলেন না, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাহাড়কে ডাক দিলেন। আল্লাহু আকবার। ওয়াল জিবাল, জিবাল শব্দের অর্থ হলো পাহাড়। আল্লাহ পাক পাহাড়কে বললেন, আমি তোমাকে, তোমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করতে চাই, তুমি কি নিবা? পাহাড় কোরআন সম্পর্কে অবগত হওয়ার পর এবার বলতেছেন, মালিক, এই যে মহা গ্রন্থ কোরআনুল কারীম, এই দামি কিতাব, এই দামি নীতিমালা, সংবিধান, আমানতখানা যে আমার উপর দিতে যাচ্ছেন, এই কিতাবের সাথে যদি আমার কোনো ভুল হয়, তাহলে আপনি তোমাকে জাহান্নামের আসামি বানাবেন। আল্লাহ, আমি এত বড় দামি গ্রন্থ নিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4 জনের কথা বলেছেন এই আয়াতের মধ্যে।
এক নম্বর আসমান, দ্বিতীয় নম্বর জমিন, তিন নম্বর জিবাল পাহাড়, আর চতুর্থ নম্বর ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক দুইটা জাতিকে একমাত্র তার গোলামি, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর জিন, দ্বিতীয় নম্বর মানুষ, ইনসান। আমরা যারা এখানে আছি, আমরা জিন না মানুষ? যারা কথা বললেন না তার মনে হয় জিন। আমরা জিন না ইনসান? সকলেই বলেন আমরা জিন না মানুষ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আসমান নিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ছিলেন আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আদমকে ডাক দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে হযরতে আদমকে যখন ডাক দিলেন, আদমকে ডাক দেয়া কয়, আদম রে, তোর ভাগ্য খুলে গেছে রে, তোর তকদির পরিবর্তন হয়ে যাবে। আমি আল্লাহ তোমার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করতে চাই। আমি তোমাকে আমার আমানত দিতে চাই, আমার সংবিধান, আমার নীতিমালা, আমার ফরমালিটি তোমার উপরে নাজিল করতে চাই। হযরত আদম ডাকতে বললেন, মালিক, ফরমালিটি আবার কোন জিনিস? সংবিধান আবার কোন জিনিস? কোরআনুল কারীম সেইটা আবার কি? আল্লাহ কয়, আদম রে, এই কোরআন তুমি যদি মানতে পারো, কোরআন অনুযায়ী তুমি যদি চলতে পারো, আমি আল্লাহ তোমার দাম শত গুণে কোটি গুণে বাড়ায়া দেব। ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আদম এই কথা শোনার পর জান্নাতের ভিতর থেকে আল্লাহ কয়, আদম কয়, মালিক রে, এক সময় আমার কোনো দাম ছিল না, এক সময় আমি আদমের কোনো সম্মান ছিল না। আমি ছিলাম দুর্গন্ধ মাটি, আমি ছিলাম পচা মাটি। সেইখান থেকে আমার ফেরেশতার মাধ্যমে আমারে উঠায়া আপনি আমারে আসমানে আনলেন। ও আমার মালিক, আপনি আমারে আসমানে আনিয়া ফেরেশতার মাধ্যমে আমারে আপনি বানাইলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তামাম পৃথিবীর ভিতরে যতগুলো মানব আছে, যতগুলো আমার বন্ধুগণ মানুষ আছে, আমার আল্লাহ প্রতিটি মানুষের এই চেহারা মণ্ডলীকে আল্লাহ তার কুদরতের হাত দ্বারা বানাইছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাজারে আইছে। এই মানুষগুলোর চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। হিকমতওয়ালা আল্লাহ বানাইছেন। বাজান রে, আমার দিকে তাকান বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে বাজান কথাগুলো শুনে যাবেন। আল্লাহ যখন বানায়, আল্লাহ ডাকতে কয়, আদম রে, আমি তোমারে আমার হাত দিয়ে বানাইছি। কোন জায়গায় তোমার চুলের গোড়ালি থাকবে, কোন জায়গায় তোমার কপালটা ছোট হবে না বড় হবে, তোমার চক্ষুটা ছোট হবে না তোমার চক্ষুটা বড় হবে, তোমার ভুরুটা কেমন হবে, তোমার নাকটা বোচা হবে না তোমার নাকটা সোজা হবে, তোমার মুখটা ছোট হবে না তোমার মুখটা বড় হবে। আদম রে, আমি আল্লাহ তোমারে আমার হাত দ্বারা বানাইছি। আল্লাহ কয়, গোলাম, আমি তোমারে যখন বানাইছি একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রেড সিগন্যাল মানে কি বাজান রে? যখন কোন জায়গায় লাল পতাকা তোলা হয়, সেই জায়গাটা আমার বন্ধুগণ ভয়ঙ্কর সমস্যার মধ্যে আছে। আল্লাহ কয়, গোলাম, আমি তোমার জন্য রেড সিগন্যাল দিলাম, তুমি কিন্তু
তুমি কিন্তু দুনিয়াতে হারাম খাইবা না। এই মুখ দিয়ে তুমি শুধুমাত্র আমার জিকির করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার হাত দিয়ে মুখটা বানাইলাম, পবিত্র বানায়া এই জবানটাকে নিয়ে তুমি যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে বললেন, আদম রে আমি তোমাকে কোরআনুল কারীম দিতে চাই, আদম তখন ডাকতে বললেন, আল্লাহ আমি ছিলাম পচা দুর্গন্ধ মাটি, সেইখান থেকে উঠাইয়া আপনি আমারে আসমানে আনলেন, আপনার হাত দ্বারা আমারে সুন্দর করে বানায়া আমারে যেন তেন জায়গায় রাখলেন না, আপনি আমারে জান্নাতের মধ্যে এত সম্মান দিলেন গো আল্লাহ, শত শত কোটি কোটি ফেরেশতা দ্বারা আপনি আমারে সেজদা করাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া, আল্লাহু আকবার, যখন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, যত নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আদম আল্লাহকে ডাক কয়, মাওলা রে আমার কোনো দাম ছিল না, আমার কোনো সম্মান ছিল না, সেইখান থেকে আপনি আমার উঠায়া আপনি জান্নাতের মধ্যে আমারে জায়গা দিলেন, আমি কি পারবো না আপনার এই নিয়ামতকে গ্রহণ করতে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আদম মনের আনন্দে কোরআনুল কারীম খানা গ্রহণ করে নিলাম, জোরে কোন মারহাবা। তাহলে আমাদের বাপ, আমাদের আব্বা কোরআনুল কারীম যে গ্রহণ করেছেন, ভুল করেছেন, জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরশ পাথর আমাদের জন্য কেন দিলেন? ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন, আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবো না, কিন্তু আমার আদর্শ থাকবে, আমার উপরে যে আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করেছে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার সুন্নাত আর এই কোরআনুল কারীম, এই দুইটাকে তুমি যদি ডানা বানায়া চলতে পারো, তুমি যদি এই দুইটাকে ফলো করে তুমি চলতে পারো, আমি রাসূল বললাম তুমি কখনো তোমার ক্ষতি হবে না, অন্যায় হবে না, তুমি যখন মারা যাবে তোমার এই গাড়িটা সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিতাবটা কত বড় দামি, এই কিতাবটা কত সম্মানী। আমার ভাইরা রে, আমার দিকে তাকান বাদান, কোন দিকে তাকানো যাবে না, আমার দিকে বাদান কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাগুলো শুনতে হবে। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন কোন মাসে? হ্যাঁ, কোন মাসে? জোরে কন্যা বাদান। রমজানুল মুবারকে, যে রমজান মাস আমাদের সামনে, শাবান মাসের চাঁদ উদয় হয়েছে, আজকে শাবান মাসে বরকতপূর্ণ এই রাত্রিতে আমরা বসেছি। আল্লাহু আকবার। এখানে বলতে গেলে বাদান অনেক কথা, আমি আমার টার্গেটকে ফলো করতে পারবো না। 10:15 বেজে গেছে, 9টা শুরু করছে মনে হয়, তাই না? হ্যাঁ, আমার দিকে তাকান, অল্প আকারে একটু টাচ দিয়ে যাই, সমস্যা নাই তো? কারো আপত্তি নাই? জোরে কোন মারহাবা। না হলো না। আপনারা যেখানে বসছেন রাস্তায় মানুষ ঘোরাফেরা করতেছে, ওরা মনে করতে পারে মানুষই নাই, হুজুর একলা একলা আওয়াজ করতে, তাকবীর দান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বাঘের মতো হুঙ্কার দিয়ে গর্জন করতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একটা কিছু হলো, রাস্তার মানুষ জানতেছে যে না ওখানে কিছু লোক আছে। আল্লাহু আকবার। সমস্যা নাই তো কারো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাজিল করেছেন কোন মাসে? জোরে বলেন। রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন।
তাহলে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন, নাজিল করলেন। যেই মাসের মধ্যে আল্লাহ পাক এই কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, সেই মাসের দাম 11 মাসের তুলনায় কম না বেশি? 11 মাসের যে দাম আছে তার চেয়ে রমজান মাসের দাম কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রমজান মাসের এত দাম, রমজান মাসের এত সম্মান। কোন ব্যক্তি যদি রমজান মাসে বাজার নেই একটা সুন্নাত আদায় করতে পারে, আমার আল্লাহ কয় ফেরেশতারে, আমার বান্দা সুন্নাত আমল করেছে, নফল আমল করেছে, এই রমজান মাসের বরকতে আমি তারে ফরজের সমতুল্য সওয়াব দান করিয়া দিলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, রমজান মাসে যতগুলো বাদান আমল করবেন দাম কম না বেশি? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, রমজান মাসের দাম কেন বাড়লো? রমজান মাসের সম্মান এত কেন হলো? বলে আমার আল্লাহ রমজান মাসের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, বিধায় আল্লাহ পাক কোরআনের বরকতে রমজান মাসের দাম আল্লাহ বাড়াইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা এসেছেন, উনি আমার খুবই কাছের মানুষ, বন্ধু মানুষ। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমি যখন সকালে কথা বলতেছিলাম, উনি বলেছেন ভাইজান আপনি টেনশন করবেন না, যত সময় আমি আপনার মাহফিলে যাব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যেহেতু উনি আসছেন, আল্লাহ পাক ওনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিকে তাকান। রমজান মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে বাদান অবতীর্ণ করলেন। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন। আমার ভাইরা রে, এই রমজান মাসের মধ্যে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়লো না কমলো? জোরে কোন বাড়লো না কমলো? আমার ভাইরা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, কিন্তু ভাইজান দিনের মধ্যে রাত্র দিন 24 ঘন্টার মধ্যে বাজান রে 2টা পাঠ আছে না নাই? 12 ঘন্টা রাত্র আর 12 ঘন্টা দিন। কিন্তু বাজান রে আল্লাহ পাক নাজিল করেছেন রাত্রে না দিনে? জোরে কোন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি রাত্রিতে। কোন রাত্রিতে আমি আল্লাহ নাজিল করেছি? আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর নাজিল করলাম এই কোরআনুল কারীম খানা রমজান মাসে লাইলাতুল কদরে। ভাইজান এক নজরে একবার বাদান খেয়াল করেন বাদান রে, যেহেতু আল্লাহ রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, যতগুলো রাত আছে, যতগুলো বাদানের রাত্রি আছে, সব রাতের চেয়ে লাইলাতুল কদরের রাতের দাম কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য বাদান রে লাইলাতুল কদরের দাম আল্লাহ বাড়াইছেন। লাইলাতুল কদরের রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছরের নেক আমল তার আমল নামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। বলে বাজান রে, আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন রমজান মাসে, আবার লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক নাজিল করলেন। রমজান মাসের দাম বাড়লো, লাইলাতুল কদরের দাম বাড়লো, কিন্তু বাজান যেই সমস্ত মানবতার জন্য আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করলো, যেই সমস্ত মানুষ কোরআন পাইলো, কোরআন মানলো, যারা কোরআন তেলাওয়াত করে, তাদের দাম কম না বেশি?